সীতারাম গ্রামের লোকেদের মুখে জল তুলে দেওয়ার জন্য অভিজ্ঞ ইঞ্জিনিয়ার থেকে ডাকুতে পরিণত। যখন গ্রামের লোকেরা সেই সীতারামের কাছে আসে আর সবকিছু যখন তাকে খুলে বলে, সীতারাম তাদের পরিস্থিতির কথা শুনে না করতে পারে না, তাই সেই গ্রামটিতে যায়। আর সেই গ্রামে গিয়ে সে দেখতে পারে সেখানকার লোকেরা এক ফোঁটা জলের জন্য সেই এলাকার ঠাকুর পরিবারের লোকেদের সামনে অত্যাচারিত হতে হয়। তাই সীতারাম সবার প্রথমে একটি নেতার কাছে যায় এবং তার কাছে গিয়ে সেই গ্রামের দরিদ্র লোকেদের জলের সমস্যা তুলে ধরে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না, কারণ সেই নেতাই ঠাকুর পরিবারের সেরাই চলতো। এরপর সীতারাম সেই গ্রামে কালেক্টরের কাছে যায় এবং জলের সমস্যার কথা তুলে ধরে, কিন্তু সেই কালেক্টর নিজে থেকে চেষ্টা করলেও তার হাত বাঁধা থাকে। আসলে সেই কালেক্টর ঠাকুর বংশে বলবন্ত সিং এরই, তাই সেই ব্যাপারে আর কিছু একদিন বলবন্ত সিং এবং তার ভাইয়েরা সেই সীতারামকে তার বাড়িতে ডাকে এবং বাড়িতে রেখে তাকে সীতারামকে ভয় দেখাতে থাকে, কিন্তু তাতেও সীতারাম বলবন্ত সিং এবং তার ভাইদেরকে জানিয়ে দেয় যদি কেউ আমাকে এই ব্যাপারে সাহায্য না করে তাহলে আমি একাই সেই যুদ্ধ লড়তে বাধ্য হব। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখনই।